হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম তোমাদের টিবিআর একাডেমিতে। আমরা চলে এসেছি কিন্তু একটা নতুন আপডেটেড ভিডিও নিয়ে। তো তোমরা যারা কিন্তু এনএম জিএনএম 2024 এর এক্সাম দিয়েছিলে, তো রেজাল্ট কিন্তু তোমাদের বেরিয়ে গেছে, র‍্যাঙ্ক কার্ড অলরেডি কিন্তু তোমরা ডাউনলোড করে নিয়েছো। তো এরপর তোমাদের যেটা প্রধান কাজ সেটা হচ্ছে কি তোমাদের কিন্তু কাউন্সেলিং প্রসেসের জন্য যেই ডকুমেন্টস গুলো তোমাদের কিন্তু লাগবে সেই ডকুমেন্টস গুলো কিন্তু রেডি করে নাও। তার কারণ যদিও এখনো কিন্তু তোমাদের চয়েস ফিলিং বা হচ্ছে কি কাউন্সেলিং এর কোনো ডেট বোর্ড থেকে কিন্তু ঘোষণা করেনি, কিন্তু তোমাদের কিন্তু এই ফাঁকে এই সময় কিন্তু তোমাদের ডকুমেন্টস গুলোকে রেডি করে নিতে হবে। তার কারণ ডকুমেন্টস না থাকলে কিন্তু তোমরা কিন্তু কোনোভাবেই ফিজিক্যাল ভেরিফিকেশন অ্যাপিয়ার করতে পারবে না, আর ডকুমেন্টস ছাড়া কিন্তু কোনোভাবে কিন্তু তোমরা কলেজে কিন্তু অ্যাডমিশন নিতে পারবে না। ডকুমেন্ট যদি তোমাদের রেডি না থাকে তোমরা কিন্তু পরীক্ষাতে ভালো ফল করে ভালো র‍্যাঙ্ক করে কোনো কিন্তু লাভ হবে না। তার কারণ ডকুমেন্টস ছাড়া কিন্তু কোনো কলেজে তোমাকে কিন্তু অ্যাডমিশন নিতে দেবে না। তো অবশ্যই করে আমরা কিন্তু আগে একটা ভিডিওতে বলে দিয়েছিলাম কোন কোন ডকুমেন্টস গুলো তোমরা কিন্তু রেডি করবে। তো আশা করছি তোমরা কিন্তু ডকুমেন্টস রেডি করার কাজ অলরেডি শুরু করে দিয়েছো। যারা কিন্তু ডকুমেন্টস রেডি করতে গিয়ে বিভিন্ন রকম কিন্তু প্রবলেম ফেস করছো, তোমরা কিন্তু অনেকেই আমাদেরকে ফোন করছো, আমাদেরকে জানাচ্ছ স্যার এই ডকুমেন্টসটা আমরা কিভাবে রেডি করবো, এই ডকুমেন্টস রেডি করতে গিয়ে আমরা এই সমস্যার মুখে পড়ছি। তো সেই জন্য আমরা কিন্তু নিয়ে চলে এসেছি একটা কিন্তু আপডেটেড ভিডিও, যেখানে আমরা বলবো যে তোমাদের কিন্তু যে ইম্পর্টেন্ট একটা ডকুমেন্টস ডোমিসাইল সার্টিফিকেট তোমরা কিন্তু কিভাবে রেডি করবে। তার কারণ তোমাদেরকে আমরা বলেছিলাম যে ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু অবশ্যই করে তোমাদের লাগছে তোমাদের এএনএম জিএনএম 2024 এ যারা এক্সাম দিয়েছিল তোমাদের কিন্তু অ্যাডমিশন প্রসেসের জন্য। তো ডোমিসাইল সার্টিফিকেটটা কি সেটা একটু বলে রাখি। ডোমিসাইল সার্টিফিকেট কথার অর্থ হচ্ছে তোমরা যেই অঞ্চলের স্থায়ী বাসিন্দা, তার মানে তোমরা যেখানে থাকছো বা যেখানে তোমরা কিন্তু তোমাদের বাড়ি রয়েছে সেই অঞ্চলে তোমরা যে স্থায়ী বাসিন্দা বা গত 10 বছর ধরে যে তোমরা সেই অঞ্চলে বসবাস করছো তার একটা সার্টিফিকেট, যেটা কিন্তু তোমাদেরকে কিন্তু একটা অথরিটির কাছ থেকে কিন্তু বের করতে হবে। তো সেই সার্টিফিকেটটা কিন্তু হচ্ছে কি আমাদের ডোমিসাইল সার্টিফিকেট। তো তার জন্য কি কি লাগছে সেটা কিন্তু অবশ্যই করে আমরা দেখে নেব। তো চলে যাই, আমাদের কিন্তু তোমাদের বোর্ড থেকে যে পারফর্মা গুলো দিয়েছে সেগুলো আমরা কিন্তু একটুখানি দেখে নেব যে সেই পারফর্মা গুলোতে কি বলছে। তো আমরা কিন্তু সেটা একটু দেখে নিচ্ছি পারফর্মা গুলো কি কি রয়েছে। তো তোমাদেরকে কিন্তু প্রত্যেককে যারা কিন্তু তোমরা অ্যাডমিশন প্রসেসে তোমরা কিন্তু কাউন্সেলিং করবে, যারা চয়েস ফিলিং করবে সবাইকে কিন্তু এটা বের করতে হবে। তো দেখো প্রথমেই কিন্তু তোমাদের এখানে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের উপরে যে পারফর্মা A1 বলে কিন্তু একটা তোমাদের রয়েছে, ঠিক আছে। পারফর্মা A1 কিন্তু এখানে তোমাদের দেওয়া রয়েছে, যেখানে কিন্তু তোমাদেরকে কি করতে হবে না, তোমাদেরকে কিন্তু এই ডোমিসাইল সার্টিফিকেট জন্য কিন্তু এইটা তোমাদের কিন্তু লাগছে পারফর্মা A1। তোমরা ভালো করে খেয়াল করলে দেখবে এখানে দেখো দেওয়া রয়েছে রেসিডেন্সিয়াল অর ডোমিসাইল সার্টিফিকেট ফর ক্যান্ডিডেটস রিসাইডিং ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তার মানে যারা কিন্তু ওয়েস্ট বেঙ্গল বা আমাদের পশ্চিমবঙ্গে থাকছে, ঠিক আছে, কন্টিনিউয়াসলি অ্যাট লিস্ট 10 ইয়ার্স, দেখো 10 বছর ধরে কিন্তু আমরা এখানে থাকছি, ঠিক আছে, অন 31/12/2023, ঠিক আছে। তার মানে 2023 এর 31শে আমাদের ডিসেম্বর, তার আগে থেকে কিন্তু আমরা 10 বছর এখানে থাকছি বা পশ্চিমবঙ্গের সেই বিশেষ অঞ্চলের স্থায়ী বাসিন্দা, তার জন্য কিন্তু তোমাকে একটা ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু করতে হবে। এবং এই যে পারফর্মা A1 এটা কিন্তু অনেক অথরিটির থেকে তোমরা সাইন করাতে পারো। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রয়েছেন, এসডিও রয়েছেন, ঠিক আছে, বিডিও রয়েছেন। তো সবচেয়ে আমাদের কাছের যিনি একদম অফিসার তাকে আমরা জানি, তো তিনি হচ্ছেন কি কিন্তু আমাদের বিডিও অফিসার, তাই না। বিডিও অফিসার, ব্লক ডেভেলপমেন্ট অফিসার, মোটামুটি আমাদের কিন্তু একদম কাছাকাছি একদম নিচের স্তরের যিনি কিন্তু একজন গেজেটেড অফিসার তিনি হচ্ছেন বিডিও অফিসার। তো সেক্ষেত্রে আমরা কিন্তু চেষ্টা করব বিডিও অফিসারের কাছ থেকে গিয়ে কিন্তু এই পারফর্মা A1টাতে সাইন করানোর। তো তার জন্য কি কি প্রসেস রয়েছে অবশ্যই করে আমি বলে দিচ্ছি। তোমরা কিন্তু এসডিও অফিস বা তোমরা কিন্তু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে গিয়েও সই করাতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু সেখানে কি হবে, যত কিন্তু আমরা ওপরের অফিসের দিকে যাবো বা যত ওপরের র্যাঙ্কের অফিসারের কাছে আমরা যেতে চাইবো তত কিন্তু বাধা বেশি আসবে, তত কিন্তু বিভিন্ন রকম কিন্তু প্রবলেম আমাদের কাছে আসবে। তো সেই জন্য সবাইকেই বলবো তোমরা কিন্তু বিডিও অফিসে গিয়ে বিডিও আমাদের যিনি ব্লক ডেভেলপমেন্ট অফিসার যিনি রয়েছেন আমাদের এলাকার, তার কাছে গিয়ে কিন্তু তোমরা সই করিয়ে নেবে পারফর্মা A1 এ, ঠিক আছে। তো পারফর্মা A1টা মনে রাখবে কার সাইন এখানে লাগছে, আমাদের কিন্তু বিডিও অফিসারের কিন্তু এখানে আমাদের সাইন লাগছে, ঠিক আছে। তো এবারে আমাদের পারফর্মা A1টা তো বিডিও অফিসারের কাছে গিয়ে আমরা সরাসরি সই করাতে গেলে আমাদের কি কি লাগছে। তো প্রথমত তোমাদের কিন্তু যারা তোমরা কিন্তু একদম গ্রাম্য অঞ্চলে বা গ্রাম পঞ্চায়েত অঞ্চলে থাকছো, তোমাদের জন্য কিন্তু সেখানে পঞ্চায়েত অফিস রয়েছে। তো সেখানে গিয়ে কিন্তু তোমাকে আগে পঞ্চায়েত অফিস থেকে তোমাদের যিনি প্রধান রয়েছেন তার কাছে কিন্তু একটা কিন্তু কি নিয়ে আসতে হবে, একটা কিন্তু লেটার নিয়ে আসতে হবে, যেখানে কিন্তু লেখা থাকবে যে তুমি সেই গ্রামে কিন্তু লাস্ট 10 বছর ধরে থাকছো। বা যারা কিন্তু মিউনিসিপ্যাল এরিয়াতে থাকছো বা পুরসভা অঞ্চলে থাকছো, তোমাদের কিন্তু মিউনিসিপ্যাল অফিসে গিয়ে কিন্তু একই রকম ভাবে কিন্তু সেইখান থেকে তোমাদের কিন্তু একটা লেটার নিয়ে আসতে হবে, যেখানে কিন্তু লেখা থাকবে যে তুমি কিন্তু 10 বছর ধরে সেই এলাকাতে বাস করছো। তো সেটাকে তোমাদেরকে কি করতে হবে, এখন তোমরা জানো সমস্ত কিছু কিন্তু অনলাইন প্রসেস হয়ে গেছে। তোমাদের কিন্তু যে ই ডিস্ট্রিক্ট পোর্টাল রয়েছে তোমরা নিশ্চয়ই সবাই জানো, ঠিক আছে, ই ডিস্ট্রিক্ট পোর্টাল রয়েছে, তাই না।
ই ডিস্ট্রিক্ট পোর্টাল যেটা রয়েছে সেই ই ডিস্ট্রিক্ট পোর্টালে গিয়ে কিন্তু তোমাকে প্রথমে অনলাইনে কিন্তু আবেদন করতে হবে। একদম সরাসরি কিন্তু এখন আমরা বিডিও অফিসে গেলে কিন্তু সই করে দেবেন না, ঠিক আছে। এখন যেহেতু ই ডিস্ট্রিক্ট আমাদের পোর্টাল রয়েছে, তো সেক্ষেত্রে ই ডিস্ট্রিক্ট পোর্টালে গিয়ে তোমাদের কিন্তু ফার্স্ট অ্যাপ্লাই করতে হবে। তো ই ডিস্ট্রিক্ট পোর্টালে অ্যাপ্লাই করার পর সেখানে কিন্তু বিডিওর ডিজিটাল সিগনেচার কিন্তু আসবে, যার জন্য কিন্তু তোমাদের মোটামুটি 4-5 দিন বা 1 সপ্তাহ কিন্তু একটা সময় লেগে যায়। তো যেহেতু এগুলো কিন্তু এই ডকুমেন্টস গুলো জোগাড় করা একটা টাইম টেকিং ব্যাপার, সেই জন্য তোমাদেরকে বলবো তোমরা কিন্তু এই সুযোগে বা এই ফাঁকে যখন তোমাদের হাতে সময় রয়েছে তখন কিন্তু চটপট এগুলো কিন্তু একটু রেডি করে রেখো। তার কারণ আবার সামনেই রয়েছে তোমাদের পুজোর ছুটি কিন্তু পড়ে যাবে, তখন কিন্তু আবার কিন্তু ছুটিতে অফিসাররা চলে যাবেন, তখন কিন্তু আবার একটু সই হতে দেরি হবে। তো যদিও তোমাদের কিন্তু চয়েস ফিলিং বা এই মুহূর্তে কিন্তু এই ডকুমেন্টস গুলো লাগছে না, এগুলো লাগবে কিন্তু তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশনের সময়। তো কখন কিন্তু ডেট তোমাদের দিয়ে দেবে বা কবে ফিজিক্যাল ভেরিফিকেশনের ডেট দিয়ে দেবে, তো তখন কিন্তু তার জন্য আমরা কিন্তু ওয়েট করে বসে থাকবো না, আমরা কিন্তু এই মুহূর্তে একদম কিন্তু দ্রুততার সঙ্গে এগুলো কিন্তু একটুখানি বের করে নেওয়ার চেষ্টা করব। তাহলে ই ডিস্ট্রিক্ট পোর্টালে দিয়ে দেওয়ার পরে সেখানে কিন্তু ভিডিও ডিজিটাল সিগনেচার হয়ে যাবে, সেটাও কিন্তু আমরা যদি নেই তাহলে চলবে। কিন্তু দেখো এখানে যেহেতু তোমাদের কিন্তু একটা বোর্ড থেকে একটা কিন্তু আমাদের কিন্তু ফরম্যাট দিয়ে দিয়েছে, তো আমরা চেষ্টা করব সেই ই ডিস্ট্রিক্ট পোর্টালের যে সার্টিফিকেটটা আমরা পাচ্ছি, ঠিক আছে, রেসিডেন্সিয়াল যে সার্টিফিকেটটা আমরা পাচ্ছি সেইটা আমরা কিন্তু বিডিও অফিসে নিয়ে যাব, দিয়ে আমরা বলবো যে যেহেতু আমাদের কিন্তু এনএম জিএনএম আমরা কিন্তু এক্সাম দিচ্ছি, তো সেই জন্য আমরা কি বলবো যে স্যার আমরা কিন্তু এনএম জিএনএম এর ক্যান্ডিডেট, তো আমাদের কিন্তু কি করা হয়েছে না, বোর্ড থেকে এরকম একটা ফরম্যাট দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু সার্টিফাইড দ্যাট তোমার কিন্তু এখানে নাম থাকছে son and daughter of, তাহলে তোমার বাবার নাম এখানে থাকছে পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, দেখছো এখানে ভিলেজ দেওয়া রয়েছে বা হাউস নাম্বার দেওয়া রয়েছে, স্ট্রিট দেওয়া রয়েছে, পোস্ট অফিস দেওয়া রয়েছে, পুলিশ স্টেশন দেওয়া রয়েছে, ঠিক আছে, ইন দা ডিস্ট্রিক্ট অফ আন্ডার এরকম কিন্তু একটা দেওয়া রয়েছে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, যে যার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি রয়েছে তার মানে আমাদের যে বিধানসভা রয়েছে তার নাম কিন্তু এখানে আমাদেরকে লিখতে হবে, তাই না। এবং তার সঙ্গে সঙ্গে কি করতে হবে, তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা তোমার 4 সেন্টিমিটার বাই 3 সেন্টিমিটার কিন্তু একটা এখানে কিন্তু তোমার একটা কালার ফটোগ্রাফ, রিসেন্ট ফটোগ্রাফ কিন্তু দিতে হবে। সাইজটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে, তোমরা কিন্তু এই অ্যাকর্ডিং এই সাইজের কিন্তু একটা ফটোগ্রাফ কিন্তু বের করে ফেলবে, নিজের ইচ্ছে মতো কোনো একটা ফটোগ্রাফ কিন্তু এখানে পেস্ট করবে না, এই সাইজ অনুযায়ী একটা ফটোগ্রাফ কিন্তু তোমরা বের করবে এবং সেটা কিন্তু তোমরা এখানে কিন্তু পেস্ট করবে। তার সঙ্গে সঙ্গে এখানে ক্যান্ডিডেটের সিগনেচার, তার মানে এখানে তোমার সিগনেচার হবে, এবং এর পরের যে নিচের যে অংশটা থাকছে এটা কিন্তু অথরিটির সিগনেচার, তার মানে এখানে আমরা দেখতে পাবো যে সিগনেচার অফ দ্য সার্টিফাইং অথরিটি থাকছে, তার মানে এখানে ব্লক লেটার, এটা কিন্তু আমরা অফিস থেকে ফিল আপ করে দেওয়া হবে, তার মানে এখানে কিন্তু বিডিও অফিসের তাদের বিডিও অফিসারের নাম এবং তাদের অ্যাড্রেস এবং তাদের কিন্তু এখানে সিলটা থাকছে, তাই না। তো বিডিও অফিসে গিয়ে কিন্তু আমরা বলবো যে এটা কিন্তু আমাদের কোথা থেকে দেওয়া হয়েছে, এটা কিন্তু আমাদের ফরম্যাটটা দেওয়া হয়েছে কোথা থেকে না, আমাদের কিন্তু বোর্ড থেকে দেওয়া হয়েছে। যদি সই করে দেন অবশ্যই করে ভালো, আর যদি সই নাও করে দেন কোনো সমস্যা নেই, ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে আমরা যেই রেসিডেন্সিয়ালটা পাচ্ছি ওটা দিয়েও কিন্তু কাজ চলে যাবে, ঠিক আছে। তবে আমরা চেষ্টা করব এই ফরম্যাটটা নিয়ে গিয়ে কিন্তু আমরা বিডিও অফিসারের কিন্তু সিগনেচার করিয়ে নিয়ে আসা। এটা গেল আমাদের কিন্তু পারফর্মা A1। রেসিডেন্সিয়ালের জন্য কিন্তু আরো একটা ফরম্যাট রয়েছে যেটা হচ্ছে আমাদের পারফর্মা A2, সেটা আমরা তাহলে কার কাছ থেকে সিগনেচার করাবো, দেখো এর পরেই কিন্তু তোমাদের দেওয়া রয়েছে এখানে পারফর্মা A2, এটাও কিন্তু সবাইকে রেসিডেন্সিয়ালের জন্য অতি অবশ্যই কিন্তু সিগনেচার করাতে হবে, এবং এই অথরিটিটা কে বা এখানে কে সিগনেচার করবেন সেটা কিন্তু অবশ্যই করে বলে দেবো। তাহলে যারা যারা কিন্তু তোমরা এনএম 2024 এর কিন্তু কাউন্সেলিং প্রসেসে যাচ্ছ এবং ফিজিক্যাল ভেরিফিকেশন প্রসেস যারা যাবে তাদের কিন্তু অবশ্যই করে এই দুটো রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কিন্তু লাগবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দেখো পারফর্মা A2 একই রকম ভাবে রেসিডেন্সিয়াল অর ডোমিসাইল সার্টিফিকেট ফর দ্য ক্যান্ডিডেটস রিসাইডিং ওয়েস্ট বেঙ্গল কন্টিনিউয়াসলি ফর দ্য লাস্ট 10 ইয়ার্স, তাই না, এটাও কিন্তু সেই সেম। এবারে দেখো এখানে কিন্তু আমরা দেখবো যে এই পারফর্মা A2টার সঙ্গে তাহলে পারফর্মা A1 এর পার্থক্যটা কোথায়। পারফর্মা A1 এ কিন্তু আমরা বিডিও অফিসারের সিগনেচার নিয়ে এসেছিলাম, আর এখানে কিন্তু আমরা সিগনেচার কার নিয়ে আসবো, আমাদের যিনি হেডমাস্টার রয়েছেন, তাই না, আমাদের যিনি স্কুলের হেডমাস্টার, আমরা যেই স্কুল থেকে পাস আউট করে আসছি সেই স্কুলের যিনি হেডমাস্টার বা হেডমিস্ট্রেস রয়েছেন তার কাছ থেকে নিয়ে গিয়ে কিন্তু এটা আমাদেরকে সাইন করিয়ে নিয়ে আসতে হবে। এটাতে কোনো রকম কোনো সমস্যা নেই, তার কারণ আমরা সেই স্কুল থেকে রিসেন্টলি পাস আউট করেছি বা কেউ কেউ হয়তো স্কুলে পড়ছি, তো তাকে গিয়ে বললে তিনি কিন্তু কোনো রকম কোনো প্রবলেম হবে না, তিনি কিন্তু সই করে দেবেন, তাই না। তো সেক্ষেত্রে দেখো এখানেও কিন্তু একই রকম, তাহলে তোমাকে এখানে লিখে ফেলতে হবে সার্টিফাইড দ্যাট তোমার নাম son and daughter of তোমার বাবার নাম, ঠিক আছে, has passed 10+2 examination in the year, তাহলে তোমার পাসিং ইয়ারটা এখানে লিখতে হচ্ছে, ঠিক আছে। তো এটা মোটামুটি থাকছে, এবং তার সঙ্গে সঙ্গে অলসো এটা কিন্তু তোমাকে দিয়ে দেবেন। এখানে কিন্তু তোমার কি রয়েছে, এখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমার ভিলেজ নাম বা হাউস
নাম রয়েছে, স্ট্রিট নেম রয়েছে, পোস্ট অফিস রয়েছে, পুলিশ স্টেশন রয়েছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের ডিস্ট্রিক্টের নাম এখানে দিয়ে দিতে হবে, ডিস্ট্রিক্ট, এবং আন্ডার দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, তার মানে তোমাদের যে বিধানসভা রয়েছে সেটা কিন্তু এখানে দিতে হবে, যে যার বিধানসভার নামটা কিন্তু ঠিকঠাক করে অবশ্যই করে এখানে লিখে ফেলবে। এবং এখানেও কিন্তু সেই সেম ব্যাপার, এখানেও কিন্তু তোমরা একটা ফটো পেস্ট করবে, যেটার কিন্তু সাইজ দেওয়া রয়েছে, দেখো 4/3 সেন্টিমিটার, ঠিক আছে? একদম কিন্তু এই সাইজে তোমরা কিন্তু যে কোনো ফটোশপে গিয়ে বা ফটোগ্রাফিক যে তোমাদের দোকান রয়েছে সেখানে কিন্তু গিয়ে তোমাদেরকে বললে এই সাইজের কিন্তু ফটোগ্রাফ, কালার ফটোগ্রাফ এবং রিসেন্ট ফটোগ্রাফ কিন্তু অবশ্যই, ঠিক আছে? 5 বছর আগের বা সেই ছোটবেলায় তুলেছিলাম কবে সেই ফটোগ্রাফ কিন্তু দেবে না, তার কারণ মুখ কিন্তু সবসময় চেঞ্জ হতে আছে। তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু রিসেন্ট যেটা ফটোগ্রাফ সেটা কিন্তু এখানে পেস্ট করবে অবশ্যই করে। এখানে তোমার নিজের সিগনেচার থাকছে, যে ক্যান্ডিডেট তার সিগনেচার, এবং এখানে কিন্তু নিচে আমরা দেখতে পেয়ে যাচ্ছি কিন্তু এখানে যিনি আমাদের অথরিটি রয়েছেন, তার মানে আমাদের হেডমাস্টার বা হেডমিস্ট্রেস যিনি রয়েছেন, তিনি কিন্তু এখানে এটা কিন্তু ফিল আপ করে দেওয়া হবে অফিস থেকে, এবং তিনি কিন্তু এখানে সই করে দেবেন। তাহলে রেসিডেন্সিয়ালের জন্য কিন্তু, বা আমরা বলবো যে ডোমিসাইল সার্টিফিকেট জন্য পারফর্মা A1 এবং A2 দুটোই কিন্তু লাগছে। যারা তোমরা কিন্তু অবশ্যই করে ফিজিক্যাল ভেরিফিকেশনে যাবে, তোমাদেরকে এই দুটোই কিন্তু অথরিটির সামনে বা কলেজ অথরিটির সামনে তোমাদের কিন্তু প্রডিউস করতে হবে, আদারওয়াইজ কিন্তু তোমাদের অ্যাডমিশন কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে। তো এই জন্য তোমরা কিন্তু সবাই দায়িত্ব নিয়ে পারফর্মা A1 এবং A2টা কিন্তু ভালো করে কিন্তু সাইন করে নিয়ে এসো। পারফর্মা A1টা ভিডিও অফিস থেকে, এবং পারফর্মা A2টা কিন্তু তোমাদের হেডমাস্টার বা হেডমিস্ট্রেস যিনি রয়েছেন তার কাছে কিন্তু সাইন করে নিয়ে আসতে হবে। তো এই ছিল আজকে আমাদের ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে আপডেট। তো তোমরা কিন্তু অবশ্যই করে, আবারও বলছি, দায়িত্ব নিয়ে কিন্তু এটাকে তোমরা একদম সাইন করে নিয়ে এসো, আদারওয়াইজ কিন্তু তোমরা এত দূর এগিয়েও কিন্তু তোমাদের কিন্তু অ্যাডমিশনটা কিন্তু নিতে পারবে না তোমাদের পছন্দ মতো কলেজে। তো এখানেই আজকের আমাদের আপডেটটা শেষ হচ্ছে। তো তোমাদের জন্য আরেকটা কথা জানিয়ে রাখি, যারা কিন্তু তোমাদের ফ্রেন্ডরা, রিলেটিভরা, বা যারা তোমরা চাইছো 2025 এএনএম জিএনএম এর জন্য প্রিপারেশন নিতে, তোমরা কিন্তু অবশ্যই করে আমাদের টিবিআর একাডেমির সঙ্গে যোগাযোগ করতে পারো। 2025 এর এএনএম এবং জিএনএম এর কিন্তু একটা একদম ফাউন্ডেশন কোর্স কিন্তু আমাদের এখানে রয়েছে। তো একদম কিন্তু বেসিক লেভেল থেকে আমাদের প্রিপারেশন স্টার্ট হচ্ছে একদম অ্যাডভান্স লেভেলে, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু লাইভ ক্লাস থাকছে, রেকর্ডিং ক্লাস থাকছে, ডাউট ক্লিয়ারিং সেশন থাকছে, এবং অবশ্যই করে কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার এবং মক টেস্টের সুবিধা থাকছে, এবং ক্লাসগুলো কিন্তু হচ্ছে আমাদের কিন্তু টিবিআর একাডেমির অ্যাপে। তো সবাইকেই বলছি, যারা চাইছো তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে অবশ্যই করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, অ্যাডমিশন কিন্তু এখনো চলছে। তো আজকের মতো এখানে আমরা ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবে, ডকুমেন্টস গুলো চটপট করে রেডি করে ফেলো। থ্যাংক ইউ।